যার রান্না আমার ভালো লাগবে না তাকে খুদা হাফিজ, খুদা হাফিজ। Direct fire cooking challenge. So tough in this industry. Are you ready? Yes, sir. Go! একজন প্রতিযোগী বাদ হয়ে যাবেন। রূপা, আসলে এই প্ল্যাটফর্মে আসাটা আমি বলবো যে এটা আমার নিজের অনুপ্রেরণা। welcome to the Rupchanda, the Delhi Star Super Chef 2017, the semi-final round. দীর্ঘ পথ চলার পর আজ সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা, মাত্র 3 জন, স্বপ্ন পূরণের জন্য আর একটা ধাপ, তারপর আমরা পেয়ে যাব আমাদের বহু কাঙ্ক্ষিত দ্য রূপচাঁদা, দ্য ডেলি স্টার সুপার শেফ 2017 কে। মাইমুনা, আপনাকে আমি অপশন দিতে চাই যে আপনাকে শম্পা ধরুন 2 লাখ টাকা দিয়ে দিল, আপনি এখান থেকে সেই টাকাটা নিয়ে চলে গেলেন, শিরোপা আপনার দরকার নেই, ইতিমধ্যে আপনি 3 জনের একজন হয়ে গেছেন। না স্যার, দরকার হলে আমি টাকা সব শম্পাপুকে দিয়ে দিব, আমার শিরোপা দরকার। লোভী শম্পা, লড়বেন নাকি টাকা নিয়ে চলে যাবেন? অবশ্যই লড়বো। জিজ্ঞেস করার তো দরকার নেই। অফকোর্স লড়বো, আর আমার টাকা সবারই দরকার। মানি মেক্স দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড, বাট স্টিল আই নিড দ্যাট টাইটেল। ফ্যান্টাস্টিক। পরিবার তো তাদের জন্য গর্বিত হতে পারে যে স্যাক্রিফাইস পরিবার করছে, নিশ্চয়ই তাদেরও স্বপ্ন আছে। আপনার পরিবার পরিজনরা কি বলেন? আমার পরিবার আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এবং আমার ছেলে মেয়ে ওরা অনেক ছোট, কিন্তু ওরা সব সময় আমার জন্য দোয়া করে। ওদের এই স্পিডটা আমার অনেক বেশি ভালো লাগে। আর সবাই তো চায় যে আমি শিরোপা জিতি। ইভেন আমি যখন আসি, আমার শাশুড়িকে যখন ফোন দেই, সে তখন নামাজ পড়তে বসে, যতক্ষণ আমি ফোন না দিই সে নামাজেই বসে থাকে। আম্মু সবসময় আমার উপরে অনেক বেশি ট্রাস্ট করে, উৎসাহ দেয় যে হ্যাঁ তুমি হবা, তোমার ভিতরে ওই কোয়ালিটি আছে। সো আই রিয়েলি লাভ মাই মম অ্যান্ড আই রিয়েলি লাইক টু থ্যাঙ্ক হার যে শি অলওয়েজ সাপোর্ট মি, মানে নো ম্যাটার হোয়াট। এক সত্যি আবেগ ঘন মুহূর্ত। কে আসবেন আজ? Afsana Mimi. আফসানা মিমি, বিগ ওয়েলকাম টু আফসানা মিমি। আমার খুব ভালো লাগছে মাইমুনা, শম্পা, পিঙ্কি, আমার প্রাণ ঢাল অভিনন্দন এই টপ 3-তে আসবার জন্য। 3 জনকে দেখে ভালোই লাগছে, কিন্তু আমাদের এই সুপার শেফ কিচেনের নিয়ম অনুযায়ী আসলে তারা এখন 3 জনই পাবেন সুপার শেফ জ্যাকেট। আমি আমাদের অতিথি বিচারক তাকে অনুরোধ করব 3 জনের হাতে এই সুপার শেফ জ্যাকেট তুলে দিতে। প্লিজ চলে আসুন এক এক করে। এ তো আমার জন্য বিরাট সম্মানের ব্যাপার। হ্যাঁ, আজকে যখন প্রথমে শেফ কোট দেওয়া হলো তখন খুব ভালো লাগছিল, কারণ অনেক দিনের স্বপ্ন ছিল শেফ কোট পরার, এবং আজকে এত বছরের স্বপ্ন পূরণ হলো। শেফ জ্যাকেট বিশাল বড় একটা পাওয়া। আজকে মনে হচ্ছে যে আমি একজন শেফ। আমার রান্না করার বিষয়টা ইন্সপিরেশন আমার মা। আজকে যখন শেফ জ্যাকেটটা দেওয়া হলো তখন আমার মনে হচ্ছিল যদি মা আমার পাশে থাকতো খুব ভালো লাগতো। মাইমুনা, আপনি একটু প্যান্ট্রিতে যাবেন, কিছু পান কিনা আমাদের জন্য একটু নিয়ে আসেন। প্যান্টিতে কিছু পেলে নিয়ে আসেন, যান। ড্যানিয়েল স্যার এবং তারেক আনাম স্যার যখন আমাকে বললেন যে প্যান্ট্রি থেকে তাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে, আমি ভাবলাম যে প্যান্ট্রিতে বোধহয় কোনো ধরনের রান্নার চ্যালেঞ্জ আছে, যার জন্য আমাকে তারা প্যান্ট্রিতে পাঠাচ্ছেন। পিঙ্কি, আপনাকে খুব সুন্দর লাগছে শেফ কোটে। আমাদের ফটোগ্রাফারও কোনো অপেক্ষা করছেন, আপনি একটা ছবি তুলে আসুন চট করে। কুক অফে যাওয়ার আগে আপনি একটু ফটোশুট করে আসেন। খুব অবাক লাগছিল কেন এটা বলছে। শম্পা, ইয়েস স্যার। একটু আগে একজন বললো আপনার একটা সাক্ষাৎকার নিতে চায়, আপনি একটু গিয়ে দেখবেন যে সাক্ষাৎকার কবে নিতে পারে, কি হতে পারে। ওকে স্যার। দেখে আসুন, দেখে চট করে চলে আসুন। যাওয়ার পরে দেখি যে আমার আম্মু, আমার নানা, তারপরে আমার কাজিনস আছে, দেখে খুব খুশি লাগছিল। অনেক দিন পরে দেখলাম। আসলে আমার বাচ্চাদেরকে এবং হাজব্যান্ডকে দেখে আমার
ভীষণ কান্না পাচ্ছিল। অনেক দিন পর তাদেরকে আমি দেখতে পেলাম, মনে হচ্ছে যে আমার ভিতরে অনেক শক্তি এসে গেছে, পাওয়ার এসে গেছে এবং ওদের সাপোর্টটা আমি ভীষণভাবে ফিল করলাম। আমার হাজবেন্ড, আমার ছোট বোন ইচ্ছা করতো ওদেরকে দেখতে, কিন্তু আজকে অনেক দিন পর দেখতে পেয়ে খুব ভালো লাগছিল। মনের ভিতরটাই খুব শান্তি শান্তি হয়ে গিয়েছিল। যদি আজকে মা জিতে যায় তাহলে কিন্তু অনেক টাকা পাবে। তাহলে তুমি কি করবে টাকা দিয়ে? সত্যিকারের গাড়ি কিনবে। আচ্ছা, আর তোমার জন্য কি দেবে? আমার জন্য হ্যাঁ, স্কুলের কিছু একটা কিনবে। স্কুলে জুতা কিনবে আর ড্রেসটা কিনবে। কি চাইছো? মা কি পুরস্কার জিতুক না কি কি চাও বলো, সত্যি করো। হ্যাঁ, জিতু কত টাকা জিততে? 10 লাখ। 10 লাখ। বাপ রে বাপ। মায়ামুনা কি আসলেই বাসা রান্না টান্না করতো? ও অ্যাকচুয়ালি রান্না করতে খুব বেশি লাইক করে। ও যখন রান্না করতো আমি হতাম শারমিন লাকি আর ও হতো সিদ্দিকা কবির, আমরা ওইভাবে খেলতাম। আচ্ছা, ঠিক, আমি খেলাটা দেখতে চাই কিরকম হতো দেখি। ধরা যাক উনি হচ্ছে সিদ্দিকা কবির এবং আপনি শারমিন লাকি। ওকে, ওই খেলা হচ্ছে, মনে করেন। রেডি, 1 2 3 গো। আজকে আপনাদের সামনে আমরা চলে এসেছি সিদ্দিকা কবিরের আরেকটি রেসিপি নিয়ে। আপা, আপনি আজ আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? মানে এটা কি শারমিন লাকি এরকম ঘাড় ধরে বলতে না? আচ্ছা, গুড গুড গুড, এটা আমার জানা ছিল না। তারপর ফাইন, গুড গুড গোইং। আবার হবে। আপা, কি রান্না করে দেখাবেন আজকে আমাদের? আজকে আমি করে দেখাবো কোফতা কারি। কোফতা কারির উপকরণগুলো এখন আমরা দেখে নিই। আপা, আপনাকে কি দিব এখন আপনি বলুন, আমাকে মাপটা আমি দিই। আচ্ছা, এখানে 1 কাপ কিমা দাও। 1 কাপ কিমা ঢেলে দিলাম। আর কি দিব? তারপর আদা দাও 1 টেবিল আচ্ছা, এখন চামচ। একটু বিরতিটা নিয়েই আসি। একটু পরে আমরা 5 মিনিটের বিরতির পর আবার ফিরছি আমাদের কোফতা কারি নিয়ে। পিঙ্কি, রান্না করা নিয়ে কোনো ঘটনা কি আপনার মনে আছে? হ্যাঁ আছে। আমরা যখন প্রথম বচ্ছানায় গিয়েছিলাম তখন পিঙ্কির ছিল 9 বছর। তখন পিঙ্কি একদিন কেক বানিয়েছিল। তখন কেক বানানোর পরে আমার একটি ভাই আছে, আমার ছোট ভাই, সে ওর কেক খেয়ে বলছে তোর কেক দিয়ে তো মাথা ফেটে যাবে, মানে অনেক শক্ত হয়ে গিয়েছিল। বলছে তুই কেন কেক বানাতে যাস? ঠিক আছে, তো এরকম আর কি একটা মজার ব্যাপার ছিল। সবাই খুব হাসাহাসি করেছিল যে ও কেন গিয়েছে কেক বানাতে, ও তো রান্না করতে পারবে না। এবারে টাস্কটা আমাদের থেকে কিছু বলার নেই। আমরা চেয়েছিলাম 3 জনের কাছ থেকে 3টা রেসিপি, যাতে তারা বানাবেন তাদের স্বপ্নের সেই ডিশটি। যেটা বানাতে চান, যে ইনগ্রিডিয়েন্টস আপনারা দিয়েছিলেন সেগুলো একেবারে সেই মেজারমেন্টে আমরা এই কিচেনে আপনাদের জন্য এনে রেখেছি। একদম কোথাও ভুল হয়নি, ঠিক সেই পরিমাণ। কিন্তু আজকে তো পার্টিসিপেন্ট 3 জন, বাট এতগুলো মিস্ট্রি বক্স কেন? এটাই হচ্ছে এই প্ল্যাটফর্মের এবং এই সেমিফাইনালের চ্যালেঞ্জ। আচ্ছা, তাদের কাছ থেকে নেওয়া র মেটেরিয়ালসের যে লিস্টগুলো ছিল সেই অনুযায়ী আমরা প্রতিটি পার্টিসিপেন্টসকে 3টা করে বক্স দিয়েছি। প্রতিটি বক্সের ডিশই তাদেরকে বানাতে হবে। তার মানে সবাই সবারটা রান্না করবে? সবাই সবারটা বানাবে। আমার রেসিপি তো আমি জানি, অন্য দুজনের তো রেসিপিটা আসলে আমি জানি না, কিন্তু তাদের ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাকে রেসিপি তৈরি করতে হবে তাদের কাছাকাছি। এটা আমার কাছে ভীষণ ডিফিকাল্ট লেগেছিল। আমার কাছে এটা খুবই কঠিন মনে হয়েছে, কারণ শম্পা আপু আর পিঙ্কি আপু কি চিন্তা করে ওইটা আসলে আমার তো তাদের কাছে শোনা হয় না। তখন মনে হচ্ছিল যে ইটস আ ভেরি টাফ চ্যালেঞ্জ। প্রথমে লটারির মাধ্যমে যার নাম উঠবে তার ডিশটি সবাই আগে বানাবে এবং এর জন্য তারা সময় পাবে 40 মিনিট। আমরা এটাকে টেস্ট করে জাজমেন্ট করে সেকেন্ড কুক অফে যাব, এভাবে তৃতীয়টায় চলে যাব। এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। আমরা এখন আমার অতিথি বিচারক তাকে বলবো যে আপনি দয়া করে ওখান থেকে আসুন, একটা নাম তুলে দিন কার ডিশটি আগে বানাবে। শম্পা। শম্পা, আপনাদের প্রত্যেককে শম্পার যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছেন সেই অনুসারে ডিশটা তৈরি করতে হবে। শম্পার ইনগ্রিডিয়েন্ট বক্স এখনই খুলে যাবে। খুল যা, সেম সেম চিচিং ফাক। শম্পাপুর ম্যাজিক বক্স খোলার পরে আমার কাছে প্রথমে যেটা অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে গিয়ে মাশরুম আর হচ্ছে গিয়ে গ্রেপটা দেখে আমার মনে হচ্ছিল যে এতগুলো সেভারি এর সাথে গ্রেপটা কিভাবে যাবে, আর আপুটা কি চিন্তা করে আসলে ইনগ্রিডিয়েন্টসটা দিয়েছে, এটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছিল। ভাবুন
কি হতে পারে, কি বেস্ট ডিশ হতে পারে? স্বাদে সাজানো টেকনিকে আপনি কতটুকু অ্যাচিভ করতে পারেন? আর ইউ রেডি নাও? ইয়েস স্যার। প্যান্ট্রি ক্লোজড, শুধুমাত্র প্লেটিং এর জন্য যেতে পারবেন, আর কোনো কিছুর জন্য নয়। Your time starts now. 5, 4, 3, 2, 1, go! অনেকগুলো সেসেমি সিড দেখে, দুইটা কালারের দেখে মনে হয়েছে যে সেসেমি সিডটা মনে হয় উনি অনেক বেশি ইউজ করবে, আর নাহলে এতগুলো বলতো না। ভয় লাগছিল বিকজ একজনেরটা তো আরেকজন বুঝতে পারে না, মানে আমি কদ্দূর করতে পারবো বা কদ্দূর কাছাকাছি যেতে পারবো ওটা নিয়ে আমার সন্দেহ ছিল আসলে। চিকেন আছে আবার সাথে আঙুর আছে, তখন মনে হল যে সম্পাপু নিশ্চয়ই একটা মেইন ডিশের সাথে কখনো মিষ্টি সস দিবেন না। তো আমি চিন্তা করলাম যে ওই আঙুরটা দিয়ে একটা স্পাইসি সস বানাবো, ওটাকেই দিব সুন্দর করে। Participants, you have 5, 4, 3, 2, 1. Stop there. অবশ্যই প্রথমে আমরা শম্পার দৃষ্টি নেব। শম্পা, চলে আসো। ভারী সুন্দর লাগছে দেখতে। কি কি বানাতে চেয়েছিলেন? নিশ্চয়ই সেটি বানিয়েছেন। হ্যাঁ, আমি করেছি স্টাফ চিকেন, আর উপরে দিয়েছি স্পাইসি গ্রেপ সস, তার উপরে দিয়েছি সিসিমি সিডস। পিঙ্কির মুখটা একটুখানি হয়ে গেছে, মেলেনি কিন্তু মনে হয়। নাও মিলতে পারে, কোনো অসুবিধা নেই। ভালো লাগছে কিন্তু একটা খুবই সুন্দর লাগছে, যেরকম প্যালেটের কালারগুলো থাকে না। বোঝাই যাচ্ছে চিকেনটা খুব সফট হয়েছে। সেমিফাইনাল রাউন্ডে আসলে বেশি কিছু বলার নেই, শুধু বলা আছে অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Small pocket on the bottom piece. Sesame roast করে নিয়েছিলেন। হ্যাঁ, রোস্ট করে। Wonderful, wonderful innovation. It's a very colorful dish. থ্যাংক ইউ শেফ। Best of luck for you. থ্যাংক ইউ শেফ। বেস্ট অফ লাক। পিঙ্কি, শম্পার রেসিপিটা পেয়েছিলেন, ইমিডিয়েটলি আপনার মাথায় কি এসেছিল? ফার্স্টে আমার কেন যেন চোখটা গিয়েছে মাশরুমের দিকে। আপুকে দেখেছি আপু সবসময় মাশরুমকে স্টাফিং করে, মাশরুম দিয়ে অনেক কিছু করে। সো আমার মনে হচ্ছে মাশরুম উনি স্টাফিং করবে। সো আমি এই জন্য হাইড অ্যান্ড সিক চিকেন বানিয়েছি। এটার ভিতরেও পকেট আছে, এটার ভিতরেও মাশরুম আছে, সেসমি সিড আছে। আপনি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে পেরেছেন ঠিকঠাক? জি। like my wonderful mint flavor on the stuffing. It's lovely, lovely. থ্যাংক ইউ শেফ। Good innovation. থ্যাংক ইউ শেফ। This is called Super Chef Platform. থ্যাংক ইউ শেফ। I'm very happy. ভীষণই মুগ্ধ আমি। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ওকে পিঙ্কি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। মাইমুনা, তোমার ডিশটা নিয়ে চলে আসো। আমার রান্নাটা যখন আমি করে খেলাম আমার কাছে টেস্ট ভালোই লেগেছিল, ডেকোরেশনটাও ভালো মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল জাজরা হয়তো পছন্দ করবেন। কি নাম রাখা হয়েছে? গ্রেপ ফ্লেভার চিকেন। Maimuna.
কি বানিয়েছেন এটা? এটাও আমি গ্রেপ সসটাকে কি করেছেন এই প্ল্যাটফর্মে আপনি এটা? It's a tough challenge now. It's lovely dish. Nice color. থ্যাংক ইউ স্যার। The best one আমি is তো ভয় পেয়ে গেছিলাম। cherry tomato on top and carrot slice. আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এরকম হাসি মুখে খাওয়াটা ঠিক আমিও হচ্ছে কিনা। ভয় পেয়ে গেছি। আমি আপনাকে বলেছি আপনাকে খান, I have to comment. No? It's lovely, lovely innovation. Julienne cut and the broccoli. Wonderful. Best of luck, Maimuna. Well tried, well tried. সসের টেস্টটা বিউটিফুল, খুবই ভালো হয়েছে, কিন্তু ভেতরটা একটু কম মশলা গিয়েছে, এটাই। আমার কাছে খারাপ লাগেনি, আমার সব মিলিয়ে যখন খাই ইটস ওকে। সুইটটা একটু ব্যালেন্স হলে ভালো, তার একটু। যারা আমার প্রথম ডিশটা যখন খেলেন তাদের কাছে ভালোই লাগছিল টেস্টটা, কিন্তু তাদের কাছে মিষ্টিটা একটু ওভার পাওয়ার মনে হচ্ছিল। ভোটের মাধ্যমে যাব এবং জাজেসরা ইন্ডিভিজুয়াল টেস্ট এবং এভালুয়েশনের ভিত্তিতে ভোট করবেন। আমি প্রথমে এই গেস্ট জাজকে অনুরোধ করব দয়া করে গিয়ে ভোটটা দিয়ে আসবেন। যার ডিশটি আপনার পছন্দ হয়েছে নীল কাগজে তার নামটা লিখে ভেতরে ফেলে দেবেন ভাঁজ করে। ওকে, গুড লাক। Good luck. পিঙ্কি, দয়া করে পিঙ্কি লেখা যে ট্রেটা আছে সেখানে হাত রাখুন। খুল যা সেম সেম চেঞ্জ ফাক খুলুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সময় 40 মিনিট, 1 মিনিটও বাড়বে না। Your time starts now. 5 4 3 2 1 and go. পিঙ্কির রেসিপিটি যখন আমি দেখলাম, এতগুলো ইনগ্রেডিয়েন্টস দেখে আমার তো বিশাল ধামাকা লেগে গেল যে আসলে আমি কি করব এতগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে, 500 গ্রাম বাটার দিয়ে একটা রেসিপি কি হবে। পিঙ্কির ইনগ্রিডিয়েন্টসগুলো যখন দেখলাম তখন সবচেয়ে বেশি অবাক হয়েছি, ওখানে যেহেতু হট ফুড ছিল, আমি জানি না জেলেটিন দিয়ে হট ফুড রান্না করা হয় কি না, কিন্তু এখানে জেলেটিনে ছিল, সো খুবই কনফিউজিং ছিল। আর পিঙ্কি সবসময় একটু ডিফারেন্ট চিন্তা করে, ওর চিন্তা করা খুবই টাফ ছিল আমার জন্য। $15 minutes to go, participants. Participants, 5 4 3 2 1 stop there. পিঙ্কি চলে আসো তোমার ডিশ নিয়ে। বানিয়েছি রাতাচুলি। এটা হচ্ছে কি একটা ফ্রেঞ্চ ভেজিটেবল দিয়ে ওরা লেয়ার করে করে বানায়, আর এটা হচ্ছে কি চিকেন স্যান্ডউইচ, দুটোটা লেয়ার চিকেন দিয়ে করা আছে, আর ভিতরে স্টাফিং দেওয়া আছে। হার্বসের একটা ফ্লেভার পাচ্ছি, মাউথ ওয়াটারিং, লট অফ কালার্স। তিনটা ব্যাপারই আলাদা করে মন দিতে হয়েছে, চিকেন স্যান্ডউইচে, রাটাচুলিতে, এই ব্রেড স্টিকে। আপনি কি অন্য প্রতিযোগীদের বিপদে ফেলতে চেয়েছিলেন? নো, নট অ্যাট অল। শিওর? ইয়া, শিওর। দেখা যাক। ওয়েল ডান। ওকে, গুড লাক পিঙ্কি। ভেতরে চিজ না? জি। এই সুপার শেফ প্ল্যাটফর্মে আমার মনে হয় এটা পসিবল, আর কোথাও না। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শেফ। বেস্ট অফ লাক ফর ইউ। থ্যাংক ইউ। শম্পা, আপনার ডিস্ট্রিক্টে চলে আসুন।
আমি করেছি বেকড জুকিনি, স্টাফড চিকেন, আর এটা করেছি ব্রেড চিজি চাপ। জুকিনি awesome, absolutely fabulous, lovely. চিকেন জুসি স্টাফ মিক্স যেটা আছে সেটা খুব সুন্দর এসছে। ওয়েল ট্রাইড, বেস্ট অফ লাক শম্পা। থ্যাংক ইউ স্যার। আমার খুবই কৌতূহল হচ্ছে জানতে যে আমি হেঁটে হেঁটে দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস, সো ওয়াজ ইট চ্যালেঞ্জিং? অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে আমার কাছে। ওকে, গুড লাক। আমার ভালো লেগেছে। ভালো হয়েছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। বাকি তো একজনই আছেন, মিমি। হ্যাঁ, মামুনা কি আসতে হবে? মামুনা, স্টাফড চিকেন ইন টমেটো পিউরি। কোনো এলাকা ভিত্তিক? এটা অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল ডিশ টাইপের Continental আছে, কিন্তু টমেটো পিউরিটাতে একটু টুইস্ট আছে, যেহেতু টক দই ছিল আমি টমেটো পিউরিটাতে টক দইটাও ইউজ করেছি। যখন আমি কেটে মিশিয়ে খাচ্ছি উইথ দিস টমেটো পিউরি অ্যান্ড যা যা মিশিয়ে সসটা করেছেন, তখন ভালো লাগছে। জুকিনিটা খুব ভালো, অনেক শিখেছেন, সেগুলো কাজে লাগিয়েছেন। অল দ্য বেস্ট। রোস্টেড পটেটো উইথ সেসেমি। Lovely dish. টেল মি। ভীষণ ভালো। আর আমার সবসময় সিসমি যখন এরকম একটা ক্রিস্প থাকে খুব ভালো লাগে, রোস্টেড। হ্যাঁ, আই লাইক সিসমি। রোস্টেড পটেটো সিসামি দিয়ে যে এরকম একটা টেস্ট আপনি মেনটেন করতে পারছেন, দ্যাটস দ্য থিং। আই এম গিভিং ইউ আ ক্ল্যাপ ফর দ্যাট। সেমিফাইনাল রাউন্ডে লাস্ট কুক অফ মাইমুনা রেসিপি। আপনাদের সামনে যে মিস্ট্রি বক্স রয়েছে সেটা উপরে হাত রাখুন দয়া করে, বলার সঙ্গে সঙ্গে তুলবেন, দেখবেন। খুলজা সেম সেম চিচিং ফাক খুলুন। সময় 40 মিনিট। সময় শুরু হচ্ছে এখন। 5 4 3 2 1 go. থার্ড ইনগ্রিডিয়েন্টস লিস্টটা আমার ছিল এবং আমি চিন্তা করেছিলাম যে আমি একটি স্পাইসি টাইপের রাইস করব, সাথে একটা রেড টাইপের চিকেন দিব। যখন ইনগ্রিডিয়েন্টস পেলাম আমি শুরু করলাম, কিন্তু আমি দেখলাম যে আমি মরিচ আর লবণটা লিখতে ভুলে গিয়েছি। মাইমুনের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখার পরে দেখলাম যে সল্ট আর রেড চিলি পাউডারটা ছিল না। সল্ট যেহেতু ছিল না, ওখানে ফিশ সস ছিল। তো ফিশ সস তো অনেক সল্টি হয়, তো আমি সব জায়গায় আসলে ওই জিনিসটা ইউজ করেছি। ফাইনালি যখন মাইমুনার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখলাম, তখন আমার কাছে ব্যাপারটা বেশ সহজ মনে হয়েছিল যে না, আমার জানার মধ্যে। ফাইনালি ডিশটা কমপ্লিট হয়ে গেল, আর আমি আমার ডিশ নিয়ে অনেক স্যাটিসফাই ছিলাম। বিকজ আমি যখন মাইমুনার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেছি, একটু তো ঘাবড়িয়ে গিয়েছিলাম ফার্স্টে, কিন্তু ওই 3টা ক্যাপসিকাম দেখে না আর রাইস দেখে আমার মনে হচ্ছে ইস, আমি আজকে 3টা কালারের রাইস বানাবো। Semi-finalists, you have the last countdown. 5 4 3 2 1 stop there, please. Thank you. যেহেতু মাইমুনার ইনগ্রিডিয়েন্টস, মাইমুনাই প্রথম আসুক। স্পাইসি রাইস উইথ রেড চিকেন। নিচে মাস্টার্ড সস। টেস্ট, ফ্লেভার, ইউ ইউজ দ্য মাস্টার্ড অন দ্য সস, পারফেক্ট। গুড লাক ফর ইউ। এখানে কি তুমি দই দিয়েছো? না। টকটা কেন? লেবুর রস দিয়েছি। You could have done much better. শম্পা, আপনার ডিশ নিয়ে চলে আসুন। আমি করেছি পিৎজা ফ্লেভারড রাইস আর চিকেন ফ্রাই, সঙ্গে সস করেছি টমেটো সস।
পিজা ফ্লেভার রাইসটা ডিসিশনটা কেন নিলেন? আমি ওখানে সব ধরনের মানে ভেজিটেবলগুলো দেখেছি এবং যে হার্বসগুলো আছে, চিজ আছে, আমি ভাবছি যে পিজার মধ্যে এই সবগুলো যায়। আর এখানে যেহেতু রাইস আছে, তো রাইসের মধ্যে যদি আমি পিজার যদি ফ্লেভারটা নিয়ে আসি তাহলে আমার মনে হয় ভালো হবে। ইটস এ নিউ ট্রাই আপনার পিজা রাইস, ফ্লেভারটা ঠিক মতো এসছে। Is it come as a pizza flavor rice? No? Yes, sir. Anyway, Shampa, best of luck for you. থ্যাংক ইউ শেফ। ইন্টারন্যাশনাল কীভাবে এটা কি নিবে আমি জানি না, তবে পিজা ফ্লেভার দিয়ে রাইসটা, অরিগানোটা, এই হার্বটা বেশি এর মধ্যে, যার জন্য এই ফ্লেভারটা আসছে, প্লাস চিজ দিয়েছে উপরে। গুড লাক। থ্যাংক ইউ। গুড লাক। থ্যাংক ইউ। পিঙ্কি, নিয়ে আসো তোমার ডিশ। Egyptian platter. Egyptian. Oh, yeah. Let's say the pyramid. That's why the pyramid. Want Pyramid to see the garnishing? ভাঙতে ইচ্ছে করছে না পিরামিডটা। Break the pyramid. আমার খুব ভালো লেগেছে এই প্ল্যাটারটা, দেখতে তো ভীষণ ভালো লেগেছে, and Let's see. নামটা ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। টেস্টটা রাইসের খুব সুন্দর। প্রেজেন্টেশনটা ভালো। বেস্ট অফ লাক পিঙ্কি। থ্যাংক ইউ শেফ। লেটস সি। থ্যাংক ইউ শেফ। নেক্সট অফ লাক। ভোট দেওয়া হয়ে গেছে। যদি মিমি একটু আমার সঙ্গে আসেন, আমরা যদি নিশ্চয়ই। কাউন্ট করে ফেলি। ভোট গণনা সমাপ্ত। আমি তিনজনকে অনুরোধ করব, আপনারা যদি দয়া করে সামনে এসে দাঁড়ান। আজকে আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মেয়ে এই সুপারশেফ কিচেনে অতিথি হয়ে এসেছে। তাদের সামনে আমি রান্না করেছি। আজকেই যদি আমাকে এই সুপারশেফ কিচেন থেকে বিদায় নিতে হয় তাহলে কেমন হবে? তিনজন সেমি ফাইনালিস্ট, শম্পা, মাইমুনা, পিঙ্কি। রেজাল্ট আমি ঘোষণা করব। জাজদের দেওয়া ভোট কাউন্ট অনুসারে আমাদের একজন ফাইনালিস্ট হলেন শম্পা। আপনি প্রথম ফাইনালিস্ট হিসেবে আমার নামটা ঘোষণা করা হলো, মানে আমার অবিশ্বাস্য লাগছিল যে আমি ফাইনালে লড়বো। আমাকে দিয়ে তাহলে সম্ভব, আমি করতে পারবো। মাইমুনা, পিঙ্কি। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমার পা কাঁপছিল, বিকজ আমি মনে করি আমি ভিতরে অনেক বেশি প্রেশার ফিল করছিলাম। যদি চলে যেতে হয় বা সেকেন্ড রানার পজিশন থাকেন, পিঙ্কি, আপনার অনুভূতি কি হবে? এতটুকু এসেছি আমার জন্য অনেক, আর আমি মনে করি আমি অনেক কিছু অ্যাচিভ করেছি। আমার ফিল হচ্ছে যে আমি অনেক কিছু করতে পারি। সো আই থিঙ্ক আমি এখান থেকে অনেক কিছু নিয়ে যাব যদি আমার চলে যেতে হয় আজকে। মাইমুনা? চলে গেলে তো অবশ্যই খারাপ লাগবে, কিন্তু এটা ভেবে ভালো লাগবে যে আমি টপ 3-তে আসতে পেরেছি এবং অনেক কিছু শিখেছি। তো আমি বলবো হয়তো আমার রান্নাটা কোনো কারণে ভালো হয়নি বা কিছু হয়েছে, কিন্তু তার মানে এই না যে আমি হেরে গিয়েছি। থ্যাংক ইউ ফর দ্য স্পিরিট। যিনি সুপার শেফ হবেন তিনি পাবেন গোল্ড প্লেটেড ট্রফি এবং 10 লক্ষ টাকা। যিনি ফার্স্ট রানার আপ হবেন তিনি পাবেন সিলভার প্লেটেড ট্রফি, 5 লক্ষ টাকা। যিনি আজকে আমাদের ছেড়ে যাবেন তিনি পাবেন ব্রোঞ্জ প্লেটেড ট্রফি এবং 3 লক্ষ টাকা। ভোটের রায় অনুসারে আজকে পিঙ্কি এবং মাইমুনার মধ্যে যিনি সেকেন্ড রানার আপ হবেন তিনি হলেন মাইমুনা। পিঙ্কি, আপনি একজন ফাইনালিস্ট। ফাইনালি যখন আমার নামটা বললো আর আমাকে বললো যে আমিও ফাইনালে যাচ্ছি, আমার মনে হচ্ছে আল্লাহ যদি আমার উপরে সহায় হয় আর সবার যদি দোয়া থাকে আমার উপরে, ইনশাল্লাহ আমিও ট্রফিটা পেতে পারি। মাইমুনা, আমি এতটুকু জানি যে রান্না আপনার প্রবলতম প্যাশন। এখান থেকে যাওয়া মানে কিন্তু বিদায় নয়। মাইমুনা, আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন ব্রোঞ্জ ট্রফি এবং 3 লক্ষ টাকার চেক। আজকের অতিথি বিচারক আফসানা মিমি আপনাকে ব্রোঞ্জ ট্রফি দেবেন। ছোটোখাটো ভুলও আসলে সুপারশেফ কিচেনে মেনে নেওয়া যায় না, সেই ভুলটার জন্যই আজকে আমার চলে যেতে হচ্ছে। আমি চাই যে আমি কুলিনারি আর্টসে পড়ি এবং আমাদের বাংলাদেশের যে থিঙ্কিংটা আছে ওটা চেঞ্জ হয়ে যাক এবং
সবাই আসলে প্রত্যেকটা পেশাকে সম্মান দিতে শিখুক। যে আমার ইচ্ছা করছে আমি শেফ হব, তো যার যেই প্রফেশনে আসতে ইচ্ছা করে সে যাতে সেই প্রফেশনে আসতে পারে। এই মুহূর্তে আপনার অনুভূতি জানতে চাইব। খারাপ লাগছে যে ফাইনাল পর্যন্ত যেতে পারিনি, কিন্তু থার্ড হয়েও ভালো লাগছে। প্রত্যেকটা পেশার নিজ নিজ জায়গায় সম্মান আছে। যেমন একটা শেফের রান্নার প্রতি যে প্যাশন, সে যে কত খুশি হয়ে রান্না করে, তার জন্যই তো সে শেফ হতে চায়। আগামী পর্বের লড়াই, কে হবেন রূপচাঁদা ডেইলি স্টার সুপার শেফ 2017, সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন এনটিভির পর্দায়। দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।